বেশ কিছুদিন যাবত ইলিশ, ডিম, চিংড়ি এই সমস্ত খাওয়া বন্ধ রেখেছিলাম। আসলে একটু অ্যালার্জির সমস্যা হচ্ছিল। একেই তো আমরা মাছে ভাতে বাঙালি, তার উপরে মহারানী ইলিশ এতদিন ধরে না খেয়ে সে যেন মনে হচ্ছিল একেবারে শাস্তির সমতুল্য। অ্যালার্জি বাবা মাথায় থাক। সোশ্যাল মিডিয়ায় ইলিশের রেসিপিগুলো দেখে লোভ আর সামনে রাখতে পারলাম না। আর এর আগেই অনেকগুলো ভিডিওতেই আপনাদের দেখিয়েওছি আর বলেওছি, লন্ডনের যে জায়গাটায় আমরা থাকি মানে হন্সলোতে খুব ভালো বাংলাদেশি কিছু দোকান রয়েছে। বিশেষ করে আমাদের বাড়ির একদম কাছে রয়েছে ইটস কনভিনিয়েন্ট। ওখানে পাওয়া যায় দুর্দান্ত স্বাদের পদ্মার ইলিশ। এই লোভ কি ছাড়া যায় বলুন? যাক, প্রায় 2 কিলো ওজনের একটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। মাছটার দাম পড়লো প্রায় ওই ধরুন 37 পাউন্ডের মতন। মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। আমাদের দেশীয় মাছগুলো যেহেতু এখানে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়, তাই আশুদ্ধ অবস্থাতেই মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয় দোকান থেকে। তারপর বাড়িতে এনে তার আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আজ দুপুরবেলায় মানে রবিবারে দুপুরবেলায় বানাবো একটু সর্ষে ইলিশ। এই রেসিপিটা খুব একটা হাতি ঘোরা তো আর নয়, সবাই মোটামুটি জানেন। মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প একটু দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা। আরেকদিকে সর্ষে আর পোস্ত সমান সমান পরিমাণ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আরেকদিকে সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরে সম্বার দিয়ে ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে একটা মশলা বানিয়ে ওটাকে একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ টমেটো। টমেটোটা পরিমাণটা একটু কম দিলাম কারণ আমি অলরেডি মাছটা দই দিয়ে মেখে রেখেছি, তাই। ওই মশলাটাকে একটু কষা কষা হলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপরে দই মাখানো যে ইলিশ মাছটা ওই মশলাটার মধ্যে দিয়ে এপিট ওপিট একটু ভালো করে সাঁতলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। লবণটা টেস্ট করে আর যদি দরকার হয় আর একটু লবণ দিয়ে দেবেন। আর আমি একটু চিনি যোগ করেছিলাম। যেহেতু এই রান্নাটিতে আমি দই আর টমেটো দুটোই ইউজ করেছি, তার জন্য টেস্টের ব্যালেন্সের জন্য যাতে বেশি টক না হয়ে যায় আমি অল্প করে একটু চিনি যোগ করেছিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পরে খুব একটা বেশি ফোটানোর দরকার নেই, একদম সিমে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে বেশ 5 থেকে 7 মিনিটের মতন। তারপরে নামানোর আগে ওপরে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল। ব্যাস, ঝাঁঝালো সর্ষে ইলিশ একেবারে রেডি। আজকের বহুদিন পর প্রায় রবিবাসরীয় দুপুরটা কিন্তু জমে গেছিল আমাদের মহারানী ইলিশের সাথে। কিরকম লাগলো রান্নাটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুকের বন্ধুরা আমাদের পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালো ভালো রান্না করো আর খুব ভালো ভালো খাও। গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ, এ স্বাদের কিন্তু কোনো ভাগ হবে না। মিনি ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার।